আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দেশবাসী, আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, মুক্তিযোদ্ধারা তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনকে বিসর্জনের মধ্য দিয়ে, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। আজকের এই বিজয় দিবসে অত্যন্ত শ্রদ্ধার সহিত আমি স্মরণ করছি ওই সমস্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে, যারা পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে একটি 55,500 বর্গ কিলোমিটারের একটি ভূখণ্ড বাংলাদেশ একটি উপহার আমাদেরকে দিয়েছেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53টি বৎসর আমরা অতিক্রম করছি। যদিও বা 53টি বৎসর অতিক্রম করে ফেলেছি, আজ পর্যন্ত আমাদের ওই কাঙ্ক্ষিত স্বপ্ন, আমাদের সেই কাঙ্ক্ষিত আশা, আজ পর্যন্ত তার সফলতা আমরা পাইনি। যার প্রেক্ষিতে গত 5ই আগস্ট বাংলাদেশের সকল ছাত্র জনতা, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে, চরমভাবে বিক্ষুব্ধ হয়ে তারা গত 5ই আগস্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এদেশের বাঙালির জাতিরা তারা তাদের অধিকার আদায়ের জন্য বারবার তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু তার সফলতা তারা কখনো পায়নি। এজন্য আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা করি, যদি আমরা সকলে একটি কল্যাণময় একটি রাষ্ট্র আমরা চাই, যদি আমরা একটি শান্তি সুশৃঙ্খল, যেখানে চুরি থাকবে না, যেখানে ডাকাতি থাকবে না, খুন গুম ধর্ষণ টেন্ডারবাজি রাহাজানি মুক্ত, বৈষম্য মুক্ত যদি আমরা একটা দেশ একটা রাষ্ট্র চাই, তাহলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনো বিকল্প নাই। তাই আসুন আমরা সকলে একমাত্র বাংলাদেশের সাথে, আমরা বাংলাদেশকে ভালোবেসে সকল দল মত নির্বিশেষে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের ভাইয়েরা ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে, দিন কায়েমের লক্ষ্যে আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।